একটি জায়গায় নিয়োগ করা হচ্ছে কিছু সংখ্যক শূন্য পদ। তার জন্য সেই ওয়েবসাইট থেকে, সেই জায়গার থেকে একটি নোটিশ বের হয়েছে, যে নোটিশটা সবাই আবেদন করতে পারবে। ছেলে বা মেয়ে দুজনেই আবেদন করতে পারবে এই চাকরির জন্য। আর এই চাকরির জন্য আবেদন করার সময় অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট বার করতে হবে। প্রিন্ট আউট বার করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে স্পিড পোস্ট, রেজিস্ট্রেশন পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ড জমা দিতে হবে। কি পোস্টের চাকরি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে অনুরোধ রইল দেখার। তো চলো শুরু করা যাক। প্রথম পেয়ে যাবে এরকম একটা অ্যাপ্লিকেশন, প্রথম না মানে নোটিশের লাস্টে পেয়ে যাবে। এটাকে তোমাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে, তারপরে আমার মতন ভাবে অ্যাপ্লাই করবে। প্রথমে যে লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম এখানে লিখতে হবে। তারপরে যিনি আবেদন করবে বা তুমি যদি আবেদন করো তাহলে ব্লক লেটারে সেই নামটা লিখতে হবে। টাইটেলের সাথে বাবার নাম, যদি মহিলা প্রার্থী হয়ে থাকে বা মহিলা যদি হয়ে থাকে তাহলে তার হাজবেন্ড নাম লিখতে পারে, চাইলে বাবার নামও লিখতে পারে। ডেট অফ বার্থ লিখতে হবে এবং বয়সটা ক্যালকুলেশন করতে হবে। মোবাইলের ক্যালকুলেশন নিয়ে নেবে বা গুগলে সার্চ করবে এজ ক্যালকুলেশন। এই তারিখের মধ্যে ক্যালকুলেশন করে যত বয়সটা হয়েছে এখানে লিখে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে এসসি, এসসি, ওবিসি সেটা এখানে লিখে দিতে হবে। পোস্টাল অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে অ্যাডমিট কার্ড বা তুমি রয়েছো বা তোমাদের ওইখানে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, কোয়ালিফিকেশন সিরিয়াল ওয়াইজ দিতে হবে। এখানে কত সালে পাস করেছো সেই নমুনাটা এখানে দিতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, তারপর ইত্যাদি। ডকুমেন্ট কি কি দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, রেসিডেন্স প্রুফ দিতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ডের প্রুফ দিতে হবে, দুটো পাসপোর্ট সাইজের ছবি এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে যে কোনো থাকলে। তারপরে সিগনেচার করতে হবে। আর এই ডিক্লারেশনটা এটা হলো অফিস এখানে ইউজ হবে, অফিসে ইউজ করে এটা তোমার কাছে দিয়ে দেবে। ঠিক আছে, এটা বলতে গেলে অ্যাকনোলেজমেন্ট। প্রথম যে চাকরিটা রয়েছে সেই চাকরির জন্য দেওয়া হবে মাসে 10,000 টাকা, এবং দ্বিতীয় যে চাকরিটা রয়েছে তার জন্য দেওয়া হবে 7,000 টাকা, আর তৃতীয় যে চাকরিটা রয়েছে তার জন্য দেওয়া হবে 5,000 টাকা। কিন্তু এখানে কোয়ালিফিকেশন আলাদা আলাদা রয়েছে। এখানে হেল্পার, যে লাস্টের যে পোস্টটা রয়েছে সেটা হেল্পার, এবং দ্বিতীয়টা রয়েছে কুক, এবং তৃতীয়টা মানে ফার্স্টেরটা সুপারিনটেন্ডেন্ট পোস্টে রয়েছে। দেখে মনে এবার কোয়ালিফিকেশন, যারা কুক আর হেল্পার পোস্টের জন্য আবেদন করবে তাদের 8ম শ্রেণী পাস করতে হবে, এবং যারা সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করবে তাদের গ্র্যাজুয়েট হতে হবে। কিন্তু নলেজ বা জানতে হবে বেসিক নলেজ কম্পিউটারে। 6 মাসের যে কোর্স হয় সেই কোর্সটা করে থাকতে হবে, একটা সার্টিফিকেটও থাকতে হবে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। এসসি এসটি দের 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট জন্য 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া থাকবে। নিয়োগের প্রসেসটা এখানে দেখে নাও। 24 হাওয়ার রেসিডেন্ট ইনচার্জ, মানে কাজটা কি, মানে কি কি কাজ করতে হবে। সুপারিনটেন্ডেন্ট 24 ঘন্টা চার্জ নিতে হবে সেই আশ্রমের। আর কুক হেল্পারের কাজটা হলো রান্না এবং হেল্পারের কাজ করে দেওয়া। ঠিক আছে, এখানে কোথায় নিয়োগ করছে, এটার নাম হলো আশ্রম হোস্টেল। একটা আশ্রম হোস্টেলে নিয়োগ করা হবে। 6টা থেকে 10টা পর্যন্ত ডিউটি চলবে এবং 5টা থেকে 9টা পর্যন্ত ডিউটি চলবে। মুড অফ সিলেকশন, কিভাবে নিয়োগ করা হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 40 নম্বর থাকবে, ভাইভায় 10 নম্বর থাকবে, এবং বেসিক কম্পিউটার টেস্টে 10 নম্বর থাকবে। মানে টোটাল মিলিয়ে 60 নম্বরের পরীক্ষা হবে সুপারিনটেন্ডেন্টের জন্য, এবং ভাইবার পরে ফাইনাল সিলেকশন হবে। আর কুক হেল্পারের জন্য 20 নম্বরের পরীক্ষা হবে, ইন্টারভিউ, মানে এটা ইন্টারভিউ হবে, পরীক্ষা নয় ইন্টারভিউ হবে কুক আর হেল্পারের জন্য। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি করতে হবে, এই সমস্ত ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে জেরক্স করে তোমাদের জমা দিতে হবে 31/5/2025 পর্যন্ত। ঠিক আছে, পোস্ট অফিস বা যে কোনো ভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে।